ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওই হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলায় আহত হওয়ার পাশাপাশি ১,৯০,০০০ টাকা মূল্যের ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, থানায় গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে কারিগরি কারণে অভিযোগটি অনলাইনে এন্ট্রি করতে দেরি হচ্ছে। সদর থানার ওসি নিশ্চিত করেছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগটি আমলযোগ্য অপরাধ হওয়ায় তা গ্রহণে আইনি কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি। শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, যারা মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি স্পষ্ট জানান যে অপরাধী যে দলেরই হোক না কেন, নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে সরকার বিন্দুমাত্র ছাড় দেবে না। রামিসা হত্যাকাণ্ডের খুনিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS ঘোষণা করেছে যে এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশিরা সেখান থেকে সরাসরি গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ি বাড়লেও মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছে। বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করার প্রতিবাদে ভারতে জন্ম নেওয়া তেলাপোকা জনতা পার্টির প্রভাব এখন পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ককরোচ আওয়ামী লীগ ও ককরোচ আওয়ামী লীগ পার্টির মতো একাধিক নতুন দল সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। তরুণ প্রজন্মের হাত ধরে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনটি দ্রুতই অনলাইন দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইতিহাস করে প্রথমবারের মতো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে একজন আলেম ও ইমাম নিযুক্ত হয়েছেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিল বাকিকে এই সচিব পদমর্যাদার দায়িত্ব দিয়েছে সরকার। তিনি দেশি বিদেশি উচ্চতর ডিগ্রিধারী এবং ব্যাংকিং খাতের শরিয়া কাউন্সিল সহ বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষামূলক কাজে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন ইমামকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়াকে দেশের ধর্মীয় ও প্রশাসনিক অঙ্গনে বড় মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। ঝিনাইদহের ঘটনা নিয়ে বিএনপির নেতা রাশেদ খান এক ফেসবুক পোস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, জামায়াত শিবির পরিকল্পিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে হত্যা করে তার দায় বিএনপির উপর চাপাতে চেয়েছিল। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে যে অস্ত্রধারীদের দেখা গেছে তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্য এবং বর্তমানে শিবিরের রাজনীতির সাথে যুক্ত। রাশেদ খান প্রশ্ন তোলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী অতীতে জামাত শিবিরের কড়া সমালোচনা করেছিলেন বলেই কি তারা এই ক্ষোভ মেটাতে এমন পথ নিয়েছে? তিনি দাবি করেন, নাসিরউদ্দিন এই ঘটনার দায় বিএনপি নেতার উপর চাপাতে চাইলেও প্রকৃত সত্য বেরিয়ে এসেছে। এই পরিস্থিতিকে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, সেই সময়ও মির্জা আব্বাসের উপর দায় চাপানোর চেষ্টা হয়েছিল, কিন্তু খুনিরা ছিল নিহতের কাছের মানুষই। রাশেদ খানের দাবি অনুযায়ী আজকের অস্ত্রধারীরাও আসলে নাসিরউদ্দিনেরই সঙ্গী ছিল। দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, কিন্তু স্বস্তির বদলে বেড়েছে উদ্বেগ। টিকা দেওয়ার পরও কেন কমছে না হামের আক্রান্ত ও মৃত্যুর মিছিল? কেন শিশুদের শরীরে ঠিকমতো তৈরি হচ্ছে না অ্যান্টিবডি? বিশেষজ্ঞরা বলছেন, তীব্র অপুষ্টি ও প্রোটিনের অভাবের কারণে শিশুদের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। ফলে টিকা নেয়ার পরও অনেক শিশু সুরক্ষিত থাকছে না। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সংকট মোকাবেলায় টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন A ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।